আসসালামু আলাইকুম। সলিউশন প্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা এইচএসসি 26 অথবা 27 ব্যাচের জন্য 2025 সালের বরিশাল বোর্ডের প্যাসেজ নারেশনটি সলভ করব। ওকে, দেখেন একটা পিকচার দেখতে পাচ্ছি, সেটা হলো এই ভদ্র মহিলাটা পানিতে ডুবে যাচ্ছে এবং তার হাজব্যান্ড এবং তার বাচ্চাটা হচ্ছে নিরুপায়, জাস্ট দেখতেছে, আসলে কিছু করতে পারছে না। সেই মুহূর্তে এটা একটা গল্প, আসলে একটা ভদ্র মহিলার, একটা ওমেনের হচ্ছে ডুবে যাওয়ার একটা গল্প। আচ্ছা, এখন বিষয়টা হলো যে এই মহিলাটা আসলে এই শেষ সময়ে এই ডুবন্ত অবস্থায় আসলে উনি তার হাজব্যান্ডকে কি বলতেছে। আচ্ছা, এরকম একটা গল্প একজন টিচার তার স্টুডেন্টদেরকে শোনানোর পরে কিছু প্রশ্ন করেছে। আচ্ছা বলো তো, যে ভদ্র মহিলাটা জাহাজটা যখন ডুবে যাচ্ছিল বা নৌকাটা যখন ডুবে যাচ্ছিল এবং মহিলাটা যখন পানিতে পড়ে গেছে এবং হাজব্যান্ড অনেকটা নিরুপায় বা তাকে টাচ করতে পারতেছে না বা প্রচুর স্রোত, ওই মুহূর্তে আসলে মহিলাটা তার বাচ্চাদেরকে কি বলেছে। আচ্ছা, এখন বিষয়টা হলো যে বিভিন্ন প্রশ্ন করতেছে আসলে কি বলতে পারে। সো আমরা সেই প্যাসেজটা এখন দেখব। আমরা দেখো, এখন বিষয়টা হলো সেটা হচ্ছে আমরা শুরু করে দেই। আফটার টেলিং দ্য স্টোরি অফ সিঙ্কিং শিপ, এই যে ডুবন্ত জাহাজ। আচ্ছা, গল্পটা কি? গল্পটা হচ্ছে ডুবন্ত জাহাজের গল্প। আফটার টেলিং দ্য স্টোরি অফ সিঙ্কিং শিপ, ডুবন্ত জাহাজের গল্প। ওকে, তো এই গল্পটা বলার পরে দ্য টিচার আস্কড করতেছে তার স্টুডেন্টদেরকে, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ড্রাউনিং ওম্যান টোল্ড টু হার হাজব্যান্ড। হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কী ভাবছো, দ্য ড্রাউনিং ওম্যান, ড্রাউনিং মানে ডুবন্ত, এই ডুবন্ত মহিলাটা হচ্ছে তার হাজব্যান্ডকে আসলে কি বলেছিল। ওকে, এখন কথা হলো যে আমরা সাধারণত দেখি যে ন্যারেশনের ক্ষেত্রে কি হয়, ডাইরেক্টের ক্ষেত্রে হয় এভাবে লেখা থাকে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট বা দ্য টিচার টোল্ড রাফি, মানে জাস্ট কোনো একটা নাম থাকে আর কি, মানে সাবজেক্ট থাকে, রিপোর্টিং ভার্ব থাকে, এখানে সেইড বা টোল থাকে, সাবজেক্ট থাকে এবং শেষে হচ্ছে যাকে বলতেছে সে থাকে। এখন বিষয়টা হলো যে এখানে এক্সট্রা কিছু জিনিস আছে, যেমন আফটার টেলিং দ্য স্টোরি অফ সিঙ্কিং শিপ, এই যে এক্সট্রা জিনিসগুলো কমা দেওয়া আছে। সো আসলে ইনডাইরেক্ট যখন আমরা করব তখন ডাইরেক্টের মধ্যে যদি এক্সট্রা কিছু ফ্রেজ থাকে তাহলে সেই ফ্রেজটা হচ্ছে বা এক্সট্রা কিছু কাহিনী থাকে তাহলে সেটাও আমাদের লিখতে হবে। সো আমরা যখন আমরা হচ্ছে ইনডাইরেক্ট করব তখন আমরা সেই এক্সট্রা ফ্রেজগুলো লিখে ফেলবো। সো আফটার টেলিং দ্য স্টোরি অফ এ সিঙ্কিং শিপ, দেখো এই সিঙ্কিং মানেও হচ্ছে ডোবা, সিঙ্ক মানেও হচ্ছে ডোবা, ড্রাউন মানেও হচ্ছে ডোবা। তবে এই ড্রাউন দ্বারা হচ্ছে সাধারণত যে কাজটা করা হয় সেটা হচ্ছে কোনো একটা ব্যক্তি ডুবে গেলে তখন আমরা ড্রাউনিং লিখি, আর যদি কোনো একটা বস্তু ডুবে যাচ্ছে যেমন জাহাজ তখন আমরা সিঙ্কিং লিখি। ওকে, এই জন্য জাহাজ ডোবার ক্ষেত্রে আমরা সিঙ্কিং ব্যবহার করেছি এবং ব্যক্তি ডোবার ক্ষেত্রে আমরা হচ্ছে ড্রাউনিং ব্যবহার করেছি। ওকে, এখন বিষয়টা হলো যে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব তখন আমরা সেই এক্সট্রা জিনিসগুলো লিখলাম যে আফটার টেলিং দ্য স্টোরি অফ এ সিঙ্কিং শিপ, আর এক্সট্রা জিনিসে কোনো প্রকার হচ্ছে কোনো কিছু পরিবর্তন হবে না। সো আমাদের এখানে কোনো পরিবর্তন হয় নাই। এখন আমাদের মেইন অংশটা শুরু। মেইন অংশটা হচ্ছে দ্য টিচার, আর এটা কি দেখো, এটা হচ্ছে কিন্তু একটা ডাবলিস ওয়ার্ড এবং এটা কি, এটা হচ্ছে নোট অফ ইন্টারোগেশন, তার মানে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলেই এখানে সেইড থাকলে আমরা আক্সটি লিখতাম, বাট আমাদের আক্সটি দিয়েই দিছে। সো এইখানে আক্সড দ্য স্টুডেন্টস, হটই বসবে। আমরা জানি হচ্ছে ইন্টারেক্টিভ সেন্টেন্সে ডাব্লিউএস ওয়ার্ড থাকে, ডাব্লিউএস ওয়ার্ডই বসে। হট ডু ইউ, দেখো সাবজেক্টটা কোনটা, ইউ হচ্ছে আমার সাবজেক্ট। ওকে, নাউন বা প্রোনাউন হচ্ছে আমার সাবজেক্ট। ডাব্লিউএস ওয়ার্ডের পরে আমরা যে নাউন বা প্রোনাউন পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। তো এই সাবজেক্টটা হচ্ছে সেকেন্ড পারসন, ইউ হচ্ছে কি সেকেন্ড পারসন, আই আর উই হচ্ছে ফার্স্ট পারসন, আর ইউ হচ্ছে কি সেকেন্ড পারসন। তো এই ইউটা আসলে কোথায় যাবে, দেখো রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে যাবে নাকি অবজেক্টের কাছে যাবে। আসলে ইউটা যাবে হচ্ছে এই অবজেক্টের কাছে, কারণ সেকেন্ড পারসন কোথায় যায়, অবজেক্টের কাছে যায়। সেকেন্ড পারসন হচ্ছে অবজেক্টের কাছে যায়। ওকে, তো দেখো তাহলে স্টুডেন্টের কাছে গেলে এখানে তো ছাত্র একজন নয়, অনেকগুলো ছাত্র, এই জন্য কী হবে, এই জন্য দে হবে। যদি একজন হতো তাহলে হি হতো, এখানে যেহেতু অনেক স্টুডেন্ট আছে ক্লাসের মধ্যে এই জন্য দে হবে, একাধিক আছে। ওকে, দে। এখন দেখো এই
থিঙ্কের আমরা পাস্ট করব, কারণ থিঙ্ক হচ্ছে ভিওন, তো থিঙ্ক হচ্ছে চিন্তা করা বা ভাবা। স্টুডেন্ট থেকে জিজ্ঞেস করতেছে তোমরা কী ভাবছো বা কী ভাবো, যে মহিলাটা কী বলেছিল। এখন কথা হচ্ছে এই থিঙ্কের ভি2 আমরা করব। তো থিঙ্কের ভি2 আমরা জানি যে ডাইরেক্টের মধ্যে যদি আমরা ভিওন দেখি তাহলে আমরা সেটাকে কী করি, ভি2 করি, মানে ভার্বের পাস্ট ফর্ম করি। তো থিঙ্কের ফার্স্ট হচ্ছে থট। তো দে থট দ্য ড্রাউনিং ওম্যান টোল্ড টু হার হাজব্যান্ড। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা কিন্তু আরেকটা জিনিস বলেছিলাম যে এই যে ভি2 থাকলে আমরা কী করি, আমরা ভি2 থাকলে যে কাজটা করি সেটা হচ্ছে ভি2 থাকলে, ভি2 মানে হচ্ছে পাস্ট, আমরা করি পাস্ট পারফেক্ট। ন্যারেশনে পাস্ট থাকলে করতে হয় পাস্ট পারফেক্ট। তো হচ্ছে আমরা পাস্ট পারফেক্ট করার নিয়মটা কি, পাস্ট পারফেক্ট করার নিয়মটা হচ্ছে তোমাকে অবশ্যই হ্যাড ব্যবহার করতে হবে। পাস্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাড ব্যবহার করতে হবে, এবং যেই ভার্বের ফর্মটা আছে সেই ভার্বের ভি3 ব্যবহার করতে হবে, মানে ভি1 ভি2 ভি3। সো টেলের ভি2 হচ্ছে টোল্ড, টেল টোল্ড টোল্ড, সো ভি3ও টোল্ড, তার মানে হ্যাড টোল্ড। এটা হচ্ছে আমরা হচ্ছে পাস্ট পারফেক্ট। লাস্ট ফর্মটা হচ্ছে পার্টিসিপল বা আমরা পারফেক্ট বলি, তাহলে পাস্ট পারফেক্ট, হ্যাড টোল্ড হার হাজব্যান্ড। এরপর দেখো, অ্যাকর্ডিং টু মোস্ট অফ দ্য স্টুডেন্টস দ্য ওম্যান সেড। আচ্ছা, বেশিরভাগ ছাত্র অনুসারে যে মহিলাটা আসলে কী বলেছ, যে অ্যাকর্ডিং টু মোস্ট অফ দ্য স্টুডেন্টস, মানে বেশিরভাগ ছাত্ররা বলেছিল দ্য ওম্যান সেড প্লিজ সেভ মাই লাইফ। বেশিরভাগ ছাত্ররা বলতেছে হয়তো মহিলাটা বলেছিল যে আমাকে বাঁচাও। বেশিরভাগ ছাত্ররা এই কথাই বলতেছে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য মোস্ট অফ দ্য স্টুডেন্টস দ্য ওম্যান সেড, দেখো দ্য ওম্যান মহিলাটা বলেছিল, কাদের অনুসারে, অ্যাকর্ডিং টু মোস্ট অফ দ্য স্টুডেন্ট, বেশিরভাগ ছাত্র অনুসারে। এই যে এক্সট্রা কিছু অংশ অ্যাকর্ডিং টু মোস্ট অফ দ্য স্টুডেন্টস, সো এক্সট্রা অংশটার পরে আমরা কমা দিয়ে ফেলবো, যে আমরা কমা দিয়েছি, অ্যাকর্ডিং টু দ্য মোস্ট অফ দ্য স্টুডেন্ট কমা দিয়েছি। মেইন অংশ মহিলাটা কী বলেছিল, দ্য ওম্যান কী করেছিল, দেখো দ্য ওম্যান হচ্ছে এখানে কিন্তু রিকোয়েস্ট করেছিল। এই যে প্লিজ আছে তার মানে রিকোয়েস্ট হবে। ওকে, এখন বিষয়টা হচ্ছে দ্য ওম্যান রিকোয়েস্টেড হিম টু সেভ হার লাইফ। বিষয়টা হচ্ছে দেখো, এই যে প্লিজ আছে আর তাছাড়া সেভ মাই লাইফ, আমরা জানি যে সেভ হচ্ছে ভার্ব। তো ভার্ব দিয়ে কোনো একটা অংশ শুরু হলে, যেমন সেভ হচ্ছে ভার্ব দিয়ে কোনো, সেভ মানে হচ্ছে বাঁচানো। তো এখানে সেভ হচ্ছে বাঁচানো, আর ভার্ব দিয়ে শুরু হলে সেটা কী বলা হয়, ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। আর ইম্পারেটিভ সেন্টেন্স আমরা হচ্ছে প্লিজটাকে উঠাই দিয়ে কী করি, আমরা অনুরোধ বোঝালে সেটা কী করি, রিকোয়েস্টেড লিখি। ওকে, আর এই মূল ভার্বেরটাকে আমরা কী বসাই, টু বসাই। সো দ্য ওম্যান হ্যাড রিকোয়েস্টেড হিম, মানে হচ্ছে হিমটাকে তার হাজব্যান্ডকে বলেছিল টু সেভ হার লাইফ, তার হচ্ছে এই মাই লাইফটা ওমানের কাছে গিয়ে কী হবে, মাই ফার্স্ট পারসন, ওমানের কাছে গিয়ে কী হবে, হার হবে, কারণ হচ্ছে ওম্যানটা হচ্ছে স্ত্রীলোক, এই জন্য হার হলো। পুরুষ লোক হলে কি হতো, হিজ হইতো। ওকে, তাহলে হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেভ হার লাইফ। ওকে, এরপর দেখো, এরপর একটা ছেলে বলছিল, এ বয় সেড, মানে একটা স্টুডেন্ট বলছিল যে আমি বিশ্বাস করি, আই বিলিভ শি উড হ্যাভ টোল্ড টেক কেয়ার অফ আওয়ার চাইল্ড। সে হয়তো বলতো বা বলেছিল যে হচ্ছে আমাদের সন্তানের যত্ন নিও। সে হয়তো এটা বলেছিল যে আমাদের সন্তানের যত্ন নিও। এখন বিষয়টা হলো যে এটা কে বলেছিল, একটা স্টুডেন্ট বলেছিল, একটা বয় বলেছিল। তো আমার ন্যারেশনটা শুরু হয়তো এ বয় সেড, এরকম হয়তো এ বয় সেড একটা ছাত্র বলেছিল এই কথা টিচারকে, এ বয় সেড টু দ্য টিচার, তার টিচারকে বলেছিল যে আমি বিশ্বাস করি ওই মহিলাটা হচ্ছে তার বাচ্চাদেরকে যত্নের কথা বলেছিল। সো এই যে এ বয়ের আগে একটু এক্সট্রা অংশ, যে পিছন থেকে, যে ফ্রম দ্য ব্যাক বেঞ্চ, পিছন থেকে, তখন সো ডাইরেক্টে যদি এরকম এক্সট্রা কিছু অংশ থাকে, এক্সট্রা কিছু ফ্রেজ থাকে, তখন আমরা হচ্ছে যেমন এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, তো এরকম এক্সট্রা কিছু অংশ থাকলে সেটা ওইভাবেই হচ্ছে আমাদের ইনডাইরেক্টের সময়ও বসবে। যেমন আমরা এখানে লিখেছি ফ্রম দ্য ব্যাক বেঞ্চ, আর এক্সট্রা অংশটার পর একটু কমা দিয়ে নিতে হবে, কারণ ফ্রেজটাকে আলাদা করে ফেললাম। এবার মেইন অংশ হচ্ছে এ বয় রিপ্লাইড, মানে ছাত্রটা উত্তর দিল। কি উত্তর দিল, রিপ্লাইড দ্যাট, উত্তর দিয়েছিল, বলেছিল যে আইটা আমি বিশ্বাস করি। কে বিশ্বাস করে, বয়টা বিশ্বাস করে, তাহলে হি। আচ্ছা, বিলিভ আছে ভিওন, তাহলে কী হবে, বিলিভড। দেখো যে বিলিভ হচ্ছে ভিওন আছে, তাহলে তুমি কি ইউজ করবা, ভি2 ইউজ করবা, হি বিলিভড। কি বিশ্বাস করে,
যে মহিলাটা বলেছিল শি, এই যে শি, হি বিলিভড, শি কি বিশ্বাস করে, শি উড হ্যাভ টোল্ড টেক কেয়ার অফ আওয়ার চাইল্ড। তো এখানে কোনো পরিবর্তন হবে না, কেন হবে? দেখো এখানে উইল থাকলে আমরা উড ইউজ করতাম, সো এখানে উডই দেওয়া আছে, তো উডই বসবে। আর আমরা জানি শ্যাল, উইল, শুড, উড মডেলের পরে সবসময় ভার্বের V1 হয়, সো হ্যাভ তো হ্যাড করা যাবে না, হ্যাভই করতে হবে। হ্যাভেজের পরে ভার্বের V3 হয়, সো টোল V3 আছে, তার মানে সব কিছু চেঞ্জ করা আছে। ওকে, টেক কেয়ার অফ আওয়ার চাইল্ড, তো এই যে টেক কেয়ার অফ শুধুমাত্র পিআর পরিবর্তন হবে, মানে আওয়ার চাইল্ড, আওয়ারটা কি হবে? আওয়ারটা হচ্ছে দেয়ার হবে, আওয়ার মানে আমাদের, দেয়ার মানে তাদের, কারণ আওয়ারটা হচ্ছে ওম্যানের কাছে গেল, আর বাচ্চাটা ওম্যান এবং তার হাজবেন্ড দুজনের, এই জন্য দেয়ার, তাদের চাইল্ড। ওকে, এরপর দেখো, আর তাছাড়া হচ্ছে এই যে দেখো যে আমি বিশ্বাস করি, কি বিশ্বাস করি, ভার্বকে কী দ্বারা প্রশ্ন করলে নাউন ফ্রেজ হয়, সো এটা হচ্ছে নাউন ফ্রেজ। সো নাউন ফ্রেজের মধ্যে কোনো ভার্ব টাইপের পরিবর্তন হবে না। এই যে শি উড হ্যাভ টোল্ড হার টু হাজব্যান্ড, কারণ এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব। শি বিলিভড, কি বিশ্বাস করে, নাউনকে আমরা যদি, সরি ভার্বকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি, ভার্বকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি, তাহলে নাউন ফ্রেজ পাওয়া যাবে। তো শি উড হ্যাভ টোল্ড হার হাজব্যান্ড টু টেক কেয়ার অফ দেয়ার চাইল্ড, এটা হচ্ছে নাউন ফ্রেজ। ওকে, এরপরে দেখো, তো এইটা শুনে টিচার আসলে মূলত সেন্টেন্সটা এরকম, তো দ্য টিচার আস্কড হিম, মানে টিচার বলেছিল, ওই বাচ্চাটাকে, ছেলেটাকে বলেছিল, স্টুডেন্টটাকে বলেছিল, হ্যাভ ইউ হার্ড দ্য স্টোরি বিফোর, এই গল্প কি তুমি আগে শুনেছো? আচ্ছা, তো কিন্তু এই যে দেখেন এক্সট্রা কিছু অংশ, যে আমাদের একটা এটাকে বলা হয় হচ্ছে যে ভার্বের সাথে, বি ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে, তার মানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। সো এরকম প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে। দেখো বিইং সারপ্রাইজ, মানে টিচারটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এই যে এক্সট্রা কিছু অংশ, যে টিচারটা আশ্চর্য হয়ে বলেছিল, তাহলে এক্সট্রা অংশটাও তোমাকে ইনডাইরেক্টের মধ্যে রাখতে হবে। সো আমরা এখানে দেখো রাখছি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটাকে, বিইং সারপ্রাইজড, মানে টিচারটা অবাক হয়ে, তাহলে এটুকু আমরা কমা আলাদা করে ফেললাম, টিচারটা অবাক হয়ে, বিইং সারপ্রাইজড হয়ে, দ্য টিচার আস্কড হিম, দ্য টিচারটা হচ্ছে সেটাকে বলেছিল যে তুমি কি গল্পটা আগে শুনেছো, হ্যাভ ইউ হার্ড দ্য স্টোরি বিফোর। ওকে, ইউটা কে যাবে, হিমের কাছে যাবে, তাহলে দেখো এই যে ইউটা সেকেন্ড পারসন কার কাছে যায়, হিমের কাছে যায়, তাহলে হিমের কাছে গেলে কি হবে, হিমের কাছে গেলে হি হবে। আরেকটা বিষয় দেখো, এই যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এরকম অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে, এরকম ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে কি লিখতে হয়, ইফ লিখতে হয়। তাহলে আমরা ইফ লিখলাম, ইনভার্ট কমা উঠে গিয়ে কী বসে, ইফ বসে, তাহলে ইফ হি হ্যাড হার্ড দ্য স্টোরি বিফোর। ওকে, হ্যাভটা কি হয়ে গেছে, হ্যাড হয়ে গেছে, আর এটা V3-তে আছে, V3-তেই আছে, হ্যাড হার্ড দ্য স্টোরি বিফোর। তখন ছেলেটা বলতেছে, না স্যার এই গল্প আমি আগে শুনিনি, নো স্যার, জাস্ট বলছে নো স্যার। তাহলে দ্য বয় রিপ্লাইড, আরেকটা বিষয় সেটা হলো এই যে স্যার শব্দটা আছে, কোন একটা ডাইরেক্টের মধ্যে যদি আপনারা স্যার দেখেন, তাহলে সেটাকে স্যার মানে সম্মান দিয়ে কথা বলা, এই জন্য এই যে রিপোর্টিং ভার্ব রিপ্লাইডের আগে বা পিছনে যে কোনো এক জায়গায় দিলেই হবে, রেসপেক্টফুলি ইউজ করতে হবে। আমরা লিখতে পারতাম দ্য বয় রেসপেক্টফুলি রিপ্লাইড, অথবা দ্য বয় রিপ্লাইড রেসপেক্টফুলি। রিপ্লাইড ইন দ্য, আমরা জানি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ ইউজ করতে হয়, নো থাকলে কি ইউজ করতে হয়, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। সো আমরা এভাবে লিখতে পারেন দ্য বয় রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, বা দ্য বয় রিপ্লাইড রেসপেক্টফুলি ইন দ্য নেগেটিভ। অ্যান্ড, আচ্ছা অ্যান্ড কী জন্য করছি, দেখো এই নো সারের পর আর তেমন কিছু নাই, আর একটা অংশ আছে, অ্যাকচুয়ালি দিস ওয়ার অলসো মাই মমস লাস্ট ওয়ার্ড টু মাই ড্যাড বিফোর শি ডাইড ফ্রম এ সিরিয়াস ডিজিজ। দেখো এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আরেকটা অংশ আছে। তো যখন হচ্ছে কেউ একজন একটা কথা বলার পরে, যেমন নো স্যার বললো, একটা কথা বলার পরে যখন ছেলেটা আর একটা অংশ জুড়ে দেয়, তখন এরকম এক্সট্রা অতিরিক্ত অংশ আরেকটা সেন্টেন্স জুড়ে দেওয়ার ক্ষেত্রে আমরা খুব ইজিলি অ্যান্ড অলসো সেড দ্যাট এরকম না লিখে অ্যান্ড অ্যাডেড দ্যাট লিখতে পারি। তবে কেউ যদি এখানে অ্যান্ড অলসো সেড দ্যাট লেখে তবুও কোনো সমস্যা নেই। ওকে, অ্যান্ড অ্যাডেড দ্যাট, আর এই যে অ্যাকচুয়ালিটা আমরা বাদ দিছি অ্যাডভার্ব, আর তুমি চাইলে অবশ্যই এখানে দিতে পারো বা দেওয়া উচিত, আমরা চাইলে এখানে অ্যাকচুয়ালি রাখবো। অ্যান্ড অ্যাডেড দ্যাট অ্যাকচুয়ালি দোষ, দিস থাকলে কি হয়ে যায়, দিস থাকলে দোষ হয়ে যায়, দোষ। আর দেখো যে অয়ার আছে, অজয়ের একা থাকলে পাস্ট ইনডিফিনিট বলা হয়, অজয়ের যদি একা থাকে তাহলে সেটাকে পাস্ট ইনডিফিনিট বলে। তাহলে আমরা কী করতে হবে, পাস্ট পারফেক্ট করতে হবে। এই যে আমরা লিখছিলাম যে এখানে পাস্ট ইনডিফিনিট থাকলে
পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট করতে হয়। আর পাস্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাড ইউজ করতে হয়, হ্যাডের পরে হচ্ছে একটা V3, ভার্ব না থাকলে হ্যাড বিন। দেখো এখানে শুধু ওয়ার আছে, তো ওয়াজ ওয়ার থাকলে আমরা লিখবো হ্যাড বিন। সো দেখো এই যে ওয়াজ ওয়ার আছে, এরপরে কোনো ভার্ব নাই, তাহলে ওয়াজ ওয়ার থাকলে আমরা কি লিখবো, হ্যাড বিন লিখবো। ওয়াজ ওয়ার থাকলে আমরা হ্যাড বিন লিখবো। তো হ্যাড বিন অলসো এই যে মাই মম, মাইটা কার কাছে যাবে, বয়টার কাছে যাবে, কারণ উত্তর কথা বলতেছে কে, বয়, উত্তর দিচ্ছে হচ্ছে বয়। তো বয়টার কাছে গেলে মাই কি হয়ে যাবে, হিজ হয়ে যাবে। তাহলে হিজ মমস লাস্ট ওয়ার্ড টু, এই যে হিজ মাদার্স, দেখো হিজ মাদার্স লাস্ট ওয়ার্ড টু হিজ ফাদার, তার বাবার কাছে। মাই ড্যাড কী হয়ে যাবে, মাই মম যদি হিজ মম তার মা হয়ে যায়, তাহলে মাই ড্যাডও তার বাবা হয়ে যাবে, তার বাবা হিজ ফাদার। বিফোর দেখো ভার্বের V2, সাবজেক্টের পরে ভার্বের V2 থাকলে ডায়েট V2 ডায়েট, তো ভার্বের V2 থাকলে কি হবে, V2 থাকলে হবে হচ্ছে V3। তো ডায়েটের V3 ও ডায়েট, কিন্তু V3 একা বসবে না, V3-র আগে হ্যাড বসবে, কারণ V2 মানেই হচ্ছে পাস্ট, আর পাস্ট থাকলেই করতে হয় পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট থাকলেই করতে হয় পাস্ট পারফেক্ট। যখন ভার্বের V2 একা থাকবে তখন সেটাকে পাস্ট ইনডিফিনিট বলা হয়, করতে হয় পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাডের পরে ভার্বের V3, এই যে হ্যাভ, আমরা ডায়েট দেখো ডায়েট V2ও যা, V3ও তাই, ডাই হচ্ছে V1, DIE ডাই হচ্ছে V1। সো আমরা হচ্ছে এই যে V3 বসাইলাম আর এই যে হ্যাড বসাইলাম। ওকে, ফ্রম এ সিরিয়াস ডিজিজ, বিষয়টা হলো যখন সে এটা বলেছিল যে আমার মনে হয় মহিলাটা বলেছিল আমাদের বাচ্চাদের যত্ন নিয়ে, আসলে তাই মায়েরা তো তাই করবে, কারণ হচ্ছে নিজের জীবনের থেকেও বাচ্চাকে বেশি ভালোবাসে, আর এই জন্য হয়তো এই বেবিটার যত্ন নিতে বলেছিল বা টেক কেয়ার করতে বলেছিল। আর যখন টিচার এটা শুনে হচ্ছে দেখলো যে স্টুডেন্টটার এত সুন্দর মেন্টালিটি কীভাবে, তখন বলেছে এরকম গল্প তুমি আগে শুনেছো কি না, তখন হচ্ছে বললো না স্যার, এটা আমি আগে গল্প শুনি নাই, প্রকৃতপক্ষে এরকম মারা এরকম শব্দই বলে, কারণ হচ্ছে দিস ওয়ার্ড, এই শব্দগুলো, এই কথাগুলো হচ্ছে আমার মায়ের লাস্ট ওয়ার্ড ছিল, মানে তার জীবনের কাহিনী লাস্ট ওয়ার্ড ছিল। আমার বাবাকে বলেছিল সে যখন একটা মারাত্মক রোগে মারা গিয়েছিল, মারা যাওয়ার আগে হচ্ছে আমার বাবাকে এই কথাগুলো বলেছিল আমাকে দেখাশোনা করার জন্য। সো এটা আসলে তার জীবনের গল্পের সাথে কিছুটা মিলে গেছে, আর সেখান থেকে ওই উত্তরটা দিয়েছে, এবং এই জন্যই টিচারটা আসলে সারপ্রাইজ হয়েছে। ওকে, ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই।